হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রীতা, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে শনিবার আর এখন ঘড়িতে বাজে 8:30। শনিবার 8:30 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে শনিবার মানেই তো নিরামিষের দিন। তো এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত তো বসিয়ে দিয়েছি। এইদিকে পোস্ত বার করে নিয়েছি, পোস্ত বাটবো। আর এখানে এই যে মুগের ডাল বার করে রেখেছি। মুগের ডাল একেবারে পুরো শেষ হয়ে গেছে, পুরো বাড়ন্ত হয়ে গেছে দেখো। তো এই জন্য বার করে রেখে দিয়েছি, খালি জাস্ট প্যাকেটে কেটে আর ঢোকাবো। আর এটা আমার মেয়ে ওই করেছে। এইখানটা এই যে আলপনা দিয়েছে দেখো, এইখানেই রেখে দিয়েছে। কুকারের মধ্যে আলু সিদ্ধ হয়ে গেছে। আজকে প্রচণ্ড তাড়াহুড়ো আছে, চলো রান্নাবান্না এগোনো যাক। আর তোমরাও সারা দিনটা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো পোস্তটাকে আগে বেটে নিই। আজকে শুকনো লঙ্কা দিয়ে পোস্ত করবো। নুনটা কিন্তু বাড়ন্তর পথে কাল থেকেই, মানে কালকে সকাল থেকেই। কিন্তু ওই যে সকালবেলায় ঢালবো, বিকেলবেলায় ঢালবো, দুপুরবেলা ঢালবো, ওই করতে করতে আজ কাল পরশু এই করতে করতে আর হয়ে ওঠেনি। তো আজকে তো মুগের ডালটাকেও ঢালছি, যেহেতু মুগের ডালটা আর সপ্তাহে যেটুকু ছিল সবটাই পুরো রান্না হয়ে গিয়েছিলো। তো মধ্যিখানে একটা সপ্তাহ পুরো রবি থেকে শুক্রবার অবধি চলে গেছে, তো অতটা ঢালার গা হয়ে ওঠেনি। তো আজকে যেহেতু লাগবে সেহেতু অগত্যা আর কোনো কারণ নেই, তো ডালটাকে তো ঢালতেই হবে। তো অর্ধেকটা ডাল ঢেলেছি আর অর্ধেকটা ডাল রেখে দিয়েছি, না হলে এত ড্যাম্প যে ডালগুলোকে পুরো নষ্ট করে দেবে। তো ওই জন্য অর্ধেকটা ডাল ভালো করে প্যাকেটে মুড়ে রেখে দিয়েছি, আবার বাড়ন্ত হয়ে গেলে আবার ঢালবো। আর ডালটা এক সপ্তাহে একটা দিন করে ব্যবহার হয়, তো ওই জন্য তো আর বেশি এই ডালটা লাগে না। বেশি আমার যে ডাল লাগে সেটা হলো মুসুর ডাল। তো প্রতিদিন আমার মুসুর ডাল করতে হয়। তো দেখো ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আর এক চোটে আমি কুকারে ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দিকের গ্যাসটাতে আজকে ভীষণ পরিমাণ তাড়া আছে, মন্দিরে যাব। তো ওই জন্য এই দিকে কড়া বসিয়ে ননস্টিকটা যেহেতু বার করা ছিল, তো ননস্টিকেই রান্নাটা করে নিচ্ছি। আর সিলিভারের কড়া আর ফেলিনি, তো ওই কড়াতেই দুটো পাঁপড় ভেজে নিচ্ছি। কেননা শুধু ডাল আর পোস্ত দিয়ে ভাত খাওয়া হবে, তো ওই জন্য দুটো পাঁপড়ও ভেজে নিচ্ছি। নিরামিষের দিনে পাঁপড়টা বেশি ওঠে, তো ওই জন্য দুটো পাঁপড় ভেজে নিচ্ছি। আর দেখো প্রেশার কুকারে কিন্তু সিটি উঠে গেছে। তো ওইদিকে ডালটা হয়ে গেছে, ডালটা নিভিয়ে দিয়েছি, 2-3টে সিটি হয়েছে। তো তোমরা তো দেখলে যে একটা সিটির মধ্যে আর সিদ্ধ হয়, কিন্তু কুকারটা ছাড়েনে এইদিকে আলু পোস্তটাকেও ভাবলাম করে নিই। আর এখন আলুগুলো এত মানে শক্ত হয়ে থাকছে যে ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাচ্ছে। তো আলুগুলোকেও প্রথমে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু তাড়াহুড়োও আছে। তো ওই জন্য আলুগুলোকে প্রথমে কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আলু পোস্তটা করে নিচ্ছি, নুন, হলুদ, একটু হালকা করে হলুদ দিয়েছি। সাদা পোস্ত একদম খেতে ভালোও লাগে না, তো একটু হলুদ দিয়েছি সামান্য পরিমাণ। আর আজকে তো শুকনো লঙ্কা দিয়ে পোস্ত বেটেছি, সেটা তো দেখইছো, সুন্দর টেস্ট হয়েছে। আর একটু জল জল করে, বাইরে এমনি জল দিইনি, শিল ধোয়া যে জলটা ছিল সেটা দিয়েই আজকে পোস্তটা পুরো রেডি করেছি। পোস্ত তো সেই স্বাদ তো নেই, তাও নিরামিষের দিনে কি খাওয়া হবে না হবে, অথচ পোস্তর যা দাম, একেবারে আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে। তো পোস্ত এবারে 2 দিন বাদে সোনার শোরুমেই রাখতে হবে, যা দিন যাচ্ছে। তো যাক এইদিকে দেখো মুগের ডালটাকেও সাঁতলে নিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে কুকার থেকে ডালটা নাবিয়ে ডালটাকে ঢেলে নিলাম। আর একটু মিষ্টি আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে সাঁতলে নিলাম। আর ওই যে দেখলে লকুনদানাগুলোকেই দিয়েছি, যেহেতু ঠাকুরকে লকুনদানা দেওয়া হয়, লকুনদানাগুলো তো আমি বাইরে ফেলে দিই না, বা এই ডাল বা চায়েতে এইসব দিয়েই করে নিই। তো চলো এই দেখো ডালটাও হয়ে গেল, এইবারে ডালটাকেও আমি নাবিয়ে নিচ্ছি। বড় জায়গাতেই নাবাচ্ছি, কেননা তোমার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, যেহেতু বর খেয়ে দিয়ে অফিস বেরোবে। তো চলো তোমাদের এক ঝলক রান্নার এক ঝলক দেখিয়ে দিই। এই যেখানে পাঁপড় ভাজা, এখানে গরম গরম ভাত, আর এইখানে এই যে মুগের ডাল, দেখো বেশি ঘনও নয় বেশি পাতলাও নয়। আর এইখানে আছে আলু ভাজা, এই আলুর পোস্ত। তো চলো একেবারে গ্যাসটা মুছে নিয়ে তারপর স্নানে যাব।
যেহেতু একেবারে রান্নাবান্না হয়ে গেছে, আর গ্যাসটা এরকম ফেলে রাখতে আমার ভালোও লাগে না, তো ওই জন্য একেবারে গ্যাস মুছেও নিচ্ছি। আর কসবাই দিয়ে ভালো করে গ্যাসটাকে, স্টিলের জায়গাটাকে ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তারপর এই যে ভিজে ন্যাকড়া করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিচ্ছি। না হলে আবার মন্দির থেকে ফিরে এসে একটু যে চা খাবো সেটাও হয়ে উঠবে না, কেননা গ্যাস তো সঙ্গরি হয়ে থাকবে, তো সক্রি জিনিসে খেতেও ভালো লাগে না, তাহলে চায়ের বাটিগুলোকেও বার করে দিতে হবে। তো ওই জন্য সক্রি গ্যাসটাকে ভালো করে পুছে নিচ্ছি। আর এইখানে যেহেতু স্নান করে উঠে ঠাকুরকে ধূপ দেব, আর তোমরা তো জানো যে যেখানে আমার ঠাকুরের ঘর সেইখানে ওই বারান্দাতেই আমি রান্না করি, সেহেতু সক্রি আবরিগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো ওই জন্য এইখানটাকেও ভালো করে পুছে পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমি স্নান টান করে এসেই ঠাকুরকে ধূপটা দিতে পারি। আর ওই দেখো টিফিন কৌটোও গুছিয়ে রেখে দিয়েছি, যে এক ছোটো যখন বরের অফিসের ভাতটা বাড়বো একেবারে টিফিনটাও গুছিয়ে নেব। আর গ্যাসটাকেও চাপা দিয়ে দিয়েছি। আমরা দুজনে বেরিয়ে পড়েছি, মায়ের কাছে যাচ্ছি। আজকে যেহেতু ফলহারানি অমাবস্যা আছে, তো কালকে ভালো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, আজকে যেহেতু ছুটি, তো এখন অবধি ঘুমোচ্ছে। আর এইটা কোথাটায় বলো তো, মেয়ে যেখানে আম কুড়োতো সেইখানটা। গরু, আমার মেয়ে ছোটোবেলায় বলতো গোলু বলো, মানু আগে বলতো গোলু। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তাড়াহুড়ো করে কেনাকাটা করে তো এলাম, এসে দেখছি মা এখন স্নানে গেছে, তো মাকে এখন স্নান করানো হচ্ছে, ওই জন্য দরজা তো বন্ধ আছে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে দেখো, অন্য দিনে এত কিন্তু ভিড় হয় না, আজকে যেহেতু ভালো অমাবস্যা, আর অমাবস্যাটা যেহেতু এখন চলছে, তো ওই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে। আর এইখানে দেখো এরা এদের রিচুয়াল মতো এরা এদের কাজ করছে, তো আমার এত কিছু জানা নেই, তো ওই জন্য আমি বলতেও পারলাম না। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে যে কখন মায়ের মন্দিরটা খোলা হবে। আর এখানে মায়ের এই যে ভোগ রান্না হচ্ছে, এই দিকটা করে ভোগ রান্না হয়। অবশেষে মায়ের দর্শন পাওয়া গেল, মা স্নান টান করে একেবারে সুন্দর রাজরানীর মতো সেজে গুজে বসে আছে। আমাদের কার কি ইচ্ছা না ইচ্ছা মা তো সবটাই জানে, তার সেইগুলো সব পূরণ করার জন্য মা এখানে বসে আছে। তো স্নান করে সুন্দর দেখতেও লাগছে, একটা হলদে কালারের কাপড় পরেছে, তো খুব ভালো লাগছে মাকে দেখতে, একেবারে চোখ সরানো যাচ্ছে না। তো কাকার এখানে সব কিছু করা হয়ে গেছে। আর ছুঁতে আসা জানি হাত বাড়ালে আমি যতক্ষণ না খাবার দেব ততক্ষণ খাবে না। নিজে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু খাবার খাওয়ার কোনো নাম গন্ধ নেই। আজকে তো তোমরা দেখতেই পেলে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছে। তো বর খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল, আর এই যে আমি বসেছি। ফেরার পথে কী এনেছে বলো তো, সিঙ্গারা। সিঙ্গারা তো আমার পছন্দ, আর দোকানে গিয়েই দেখছি যে সিঙ্গারা আছে, তো আর কি না কিনে থাকা যায়। তো চলো, আর রাত্রিরে যা রান্না হবে এই যে কিনে দিয়েছে, এটা রাত্রিরে যদিও বা হবে, তো কিনে দেখিয়ে দিই মানে। এই দেখো অনেক কটা এনে দিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছখানা আছে, ছখানা সিঙ্গারা। আর এই যে গামলা নিয়াই আছে, স্নান করতে যাবি তো? আমার তো স্নান হয়ে গেছে। তো চলো মুড়ি টুড়ি খেয়ে নিই। আর এই যে মুড়ি সমেত নিয়ে বসেছি, একেবারে মুড়ি খেয়ে দিয়ে তারপর আসছি।
ঘরের কাজকর্ম পুরোটাই দেখো, ঘর পুরো ওলট পালট হয়ে ছড়ানো ছিটানো সব রয়েছে। তো সব পরিষ্কার করতে হবে, করে চলো খেয়ে দিয়ে নিই, তারপর আসছি। খেয়ে দিয়ে একেবারে ইঞ্জিনে তেল দেওয়ার মতো তেল দিয়ে এইবারে মেশিন চালু। তো এই যে খাওয়া দাওয়া করার পর আর মেয়েকেও দেখলে ছাতু গুলে দিলাম, দেওয়ার পর এই যে ঘরের কাজকর্মগুলো পুরো এনার্জি সহকারে কাজগুলো করে ফেলছি। তো এই কাজগুলো তো পড়েছিল, এসে করতেই হতো। আর দেখো আমি প্রতিদিন আমার এরকম বিছনাপত্র এগুলো মুছে নিই, না হলে একদিন দুদিন এরকমভাবে গাফিলতি করে না মোছা হলে সেইগুলো এত ধুলো জমে যায় যে দেখতে বিচ্ছিরিও লাগে। আর আমার ঘরে এত উড়ো ধুলো না যে সমস্ত কিছুকে নোংরা করে দেয়। ওই জন্য আমার প্রতিদিনই মুছতে হয়, কোনো সময় অফ ক্যামেরায় মোছা হয় আর কোনো সময় অন ক্যামেরায় মোছা হয়। যেমন আজকে যেমন অন ক্যামেরায় আমার মোছা হচ্ছে। তো যাকে যাক দেখো টিভির টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে পুছে নিলাম, আর টিভিটাও মুছে নিলাম। কোনো সময় কলিং দেওয়া হয় আর কোনো সময় হয় না। তো আজকে যেমন শুকনো দিয়েই মুছে নিয়েছি, কালকে মুছেছিলাম কলিং দিয়ে মুছেছিলাম। তো সপ্তাহে 2-3 দিন কলিং দিয়ে মুছলে আর 3-4 দিন মতো আমি এমনিই মুছে নিই। তো বিছনা তো আমার ঝাড়া হয়ে গেছে, এইবারে ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে আমার মেয়ে এমন কুঁচো কাঁচা করবে, আর চা খাবে, লজেন্স খাক যাই খাক মেঝেতে ফেলবে। আর এখন যেহেতু ফ্যান চলে সমস্ত কিছু খাটের নিচেই চলে যায়। তাও আমার খাটের নিচেটা ফাঁকা আছে বলে তাই কোনো অসুবিধে হয় না, ঝাঁটটার দিয়ে বার হয়ে যায়। যদি আমার জিনিসপত্র থাকতো তাহলে হয়তো কোনো কিছুটা মানে বার করা যেত না। আর আমাদের মধ্যবিত্ত সংসারে খাটের নিচেতে সমস্ত কিছু চালের দাম থেকে বা জিনিসপত্র থেকে সব আমাদের খাটের নিচেতেই সব কিছু রাখা হয়, তাই না? তো আমার এইখানে এখন আমার ঘর হতে তো আমি সমস্ত কিছু আর খাটের নিচেই রাখি না। যখন আমার মানে পুরনো বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু আমার সমস্ত কিছু মুদিখানা থেকে চাল থেকে জামা কাপড়ের দাম থেকে সমস্ত কিছু কিন্তু আমার খাটের নিচেতেই থাকতো। তো খুব শখ ছিল একটা নিজের একটা ঘর করব। তো সেটা আমিও পেরেছি, সেটা তোমাদের আশীর্বাদ বলতে পারো বা আমার ভগবান আমার মায়ের আশীর্বাদ বলতে পারো। আমার মায়ের আশীর্বাদ ছাড়া আজকে আমি এইখানে এত দূর আমি আসতেও পারতাম না। তো ঘর করব বলে যেন টুকটুক করে পয়সা জমাতাম মাটির ভাঁড়েতে। আর আমার বর বলতো ঘর করা কি 2-4টে কথা, কত করলে তারপর ঘর হয়। সত্যিই তাই। কিন্তু ওই যে মায়ের আশীর্বাদ, আমার মা আমার পাশে আছে, তো ওই জন্যে মা পাশে থাকলে তার ইচ্ছেতে এটা কেউ মানুক আর নাই মানুক, আমি খুব মানি যে তার ইচ্ছেতে গাছ নিজের শুকনো পাতাটাও ফেলতে পারে না। তার ইচ্ছে থাকলেই সে শুকনো পাতা ফেলতে পারে বা সবাই নিঃশ্বাস নিতে পারে। তো আমারও সেই মতো তার ইচ্ছে ছিল, তার আশীর্বাদ ছিল বলে আজকে আমি একটা নিজের একটা ছোট্ট হলেও কুঁড়ে ঘর হলেও আমি নিজের একটা রাজপ্রাসাদ বানাতে পেরেছি। তো এটা আমার কাছে রাজপ্রাসাদ ছাড়া কিচ্ছু কোনো অংশে কম নয়। তো যাকে যাক আমার ঘরদোর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছু মনের কথাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মনটাও ভীষণ হালকা হলো। তো ঘরের কাজকর্ম সেরে চলে এসেছি কাচাকুচিগুলো করতে। আর এতটা পরিমাণে প্রচণ্ড গরম হচ্ছে যে একেবারে স্নান না করলেই নয়। তো এইদিকে কাজকর্মগুলো সেরে নিই। তো সমস্ত ড্রাম খালি হয়ে গেছে, আবার বিকেলে জল এলে আবার জল ভরতে হবে। তো চলো জামা কাপড়গুলোকে কেচে আগে শুকনো করতে দিয়ে দিই। আর জামা কাপড়গুলো কাচার আগে আমি কিন্তু বাসনগুলোকেও মেজে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এখানে রেখে গিয়েছি যে একচোটে একেবারে পুরো ছাদে উঠবো আর সমস্ত কিছু কাজ করে একেবারে নিচেই যাব, গিয়ে স্নান টান করে তারপর ফ্যানের তলায় বসবো। তো সেটাই করছি। এই যে বাসনগুলোকে রোদ্দুরে মেলে দিলাম, এখন সেই বিকেলবেলায় তুলবো। এখন শুকনো ঝরঝরে হয়ে যাক। আর জল শুদ্ধ ঘরে রাখলে না জলের একটা দাগ হয়ে যায়, তো এটা বিচ্ছিরি দেখতে লাগে, আমার কাছে তো বিচ্ছিরি লাগে। তো ওই জন্য আমি একটু রোদ্দুরে দিয়ে দিলাম, জানি এখন রোদ্দুরের যা তাপ এক্ষুনি শুকিয়ে যাবে, কিন্তু এখন আর আমি এই ছাদে আসছি না, এই যা পোড়া রোদ্দুর। এখন আমি স্নান টান করে সোজা আমি ফ্যানের তলায়।
আর আমি এখন জামা কাপড়ও তুলতে আসবো না, জামা কাপড় উল্টোতেও আসবো না, আর বাসন তুলতেও আসবো না। তো চলো, জামা কাপড়গুলোকে সব কাচা হয়ে গেছে, আর এই যে শুকনো করতে দিয়ে দিয়েছি। আর আজকেও কিন্তু মায়ের মাথাতে ছাতা দিয়ে দিয়েছি। আর সূর্যটা দেখতে পাচ্ছ মাথার ওপর যা গনগন করছে। তো চলো, এখানে তো কাজকর্ম হয়ে গেল, এইবারে সোজা কিন্তু বাথরুমে। আর এক মিনিটও দেরি নয়, চলো শাওয়ারটাকে চালিয়ে নিয়ে একেবারে শান্তি করে স্নানটা হোক। ফাইনালি সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে, আর স্নান সেরে যেন নিজেকে একটা ফ্রেশ মনে হচ্ছে। আসলে রান্নাবান্না করেই স্নান করেই বেরিয়ে গেছি। স্নান করার পর একটু পাখার তলায় দাঁড়ালে তো একটা নিজের একটা ফ্রেশ লাগে, তো সেই সময়টুকু হয়নি, যেহেতু বড় অফিস বেরোবে। তো একেবারে তাড়াহুড়ো করে কোনো দিকে না তাকিয়ে একেবারে সোজা উপর থেকে নেমেছি রান্নাবান্না করে, একেবারে সোজা ডিরেক্ট একেবারে বাথরুমে গিয়ে একবার স্নান করে নিয়েছি। তারপর ওই ঘেমে ঘেমে অতটা মন্দিরে যাওয়া, আর আজকে তোমাদের প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, সেটা তোমাদের দেখিয়েই দিয়েছি। তো আবার এসে ঘরের কাজকর্মগুলো সেগুলো তো পড়ে থাকেই, তো সেগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওই দেখো ওইখানে মেয়ে না, ওকে আমি গামছাটা দিতে গেলাম, ও ওইখানে ফেলে রেখে চলে গেছে। এই গামছা নিয়ে যেতে ভুলে গেছিস তো? অন্য গামছা নিয়ে নিয়েছে। তো স্নান টান করে একটা ফ্রেশ নাইটি করে নিয়েছি। তো আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এখানে আম কুটে নিয়েছি। কাকা তাড়াহুড়োর মধ্যে আর কিছু দিতে পারেনি, তো মিষ্টি দিয়েছিল, আর এই যে একটা আম দিয়েছে, আমটাকে কেটে নিয়েছি। যেহেতু আজকে তোমার নিরামিষ আছে, আজকে তো আলু পোস্ত ডাল ভাত হয়েছে, তো এই আমটা খেলে কোনো অসুবিধা হবে না। তো পুজো দিয়েছি, আর কাকাই পাঠিয়েছে, বলছে মেয়েকে দিতে। একেবারে পাকা টাকা সেট করে নিয়ে বসেছি। এত পরিমাণে গরম হচ্ছে যে এই ফ্যানের ভরসায় আর থাকা যাবে না। তো দেখো স্নান করে এসেছি, এখন অবধি দেখো এইগুলো পুরো ঘাম দিয়ে দিয়েছে। তো চলো ফ্যান চালিয়ে বসি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো সেই সন্ধেবেলা। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। একেবারে চা তৈরি করতে করতে তোমাদের সঙ্গে সন্ধেটা শেয়ার করলাম। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, বাসনপত্র তোলা হয়ে গেছে, জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে। একেবারে আজকে এক কাজে দুই কাজ করব, চাও করব, সাথে ওইদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। মেয়ের আমার দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। ও আজকে দুধ নেওয়া হয়েছে, কিন্তু বলল মা আমি আজকে দুধ খাবো না। তো আমি বললাম থাক তাহলে, কালকে যেহেতু সানডে, তো ওর বাবাও ঘরে থাকবে, কালকে একেবারে দুধ চা করবো বেলার দিক করে। তো রবিবার মানেই তো ভালো কিছু, মানে সারাটা দিন ধরে ভালোই চলতে থাকে, মন্দ কিছু হবে না। তো এইদিকে দেখো ছোলার ডালটা প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম, আর আজকে পর বলেই গেছে যে আলু পটল দিয়ে ছোলার ডাল করবে। ওই জন্য আলু পটল টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু আগে কড়াতে ভেজে নিয়েছি, নিয়ে ডালটাকেও সিদ্ধ করে নিয়েছি, নিয়ে কড়াতে দিয়ে ভালো করে একটু হাতা দিয়ে ঘেঁটে দিয়েছি ডালটা। আর দেখো গরম মশলা কতটা পরিমাণ পড়ে গেছে, তো আবার তুলে রেখে দিয়েছি, কালকে তরকারিতে দিয়ে দেবো। আর একটু ঘি না দিলে হয় ছোলার ডালে, তো ওই জন্য একটু ঘি, গরম মশলা দিলে তো ঘি দিতেই হবে, তাই না? তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার ছোলার ডালটা হয়ে গেল। আর এইখানে দেখো ময়দাটাকে আমি এরকম প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, কেননা তেল কাটা হয়েছে, সাদা তেল সর্ষের তেল 2 তেলেই কাটা হয়েছে। তো ওই জন্য আমি প্যাকেটগুলো সেই কোনায় কোনায় তেল ঢুকে থাকে, তো ময়দা মাখলে আমি এরকমভাবে ঢুকিয়ে রেখে দিই। তো এই যে এখানে পরোটা বেলাও হয়ে গেছে, পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে। আজ তো